খবর বেরিয়েছে যুক্তরাষ্ট্রে একদিনে 538 জন কি অবৈধ অভিবাসী গ্রেপ্তার। হোয়াইট হাউসের পক্ষ থেকে কিন্তু এই স্বীকারোক্তিটা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা নেওয়ার পরপরই যারা নাকি অবৈধ অভিবাসী ছিল তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে, এইটা তো তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবং 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর আর দেরি করে নেই। সে আইস যে বাহিনীর হাতে বস্তুত এই অবৈধ অধিবাসী খুঁজে খুঁজে বের করার দায়িত্ব, তারা কিন্তু ফিল্ডে নেমে গেছে। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে অবৈধ অভিবাসীদের ঘনত্ব বেশি, যেমন নিউ ইয়র্ক সিটি, তারপরে হয়তো ওই লস অ্যাঞ্জেলসও হয়তো হবে, ওদিকে শিকাগো, এদিকে ফ্লোরিডার এদিকে আছে, এটা নিউ জার্সি ইত্যাদি ইত্যাদি জায়গায় এরা এগুলো করবে। তো অলরেডি 538 জন ধরছে এবং এদেরকে ধরার পরে যে কাজটা করছে খুব ইন্টারেস্টিং। সেটা হলো ওই যে কমার্শিয়াল যে ফ্লাইট, ওইগুলোর জন্যে, ওই টিকিটের জন্য অপেক্ষা করেনি। ওদের যে সেনাবাহিনীর পরিবহন বিমান আছে, ওতে তুলে সাথে সাথে পাঠিয়ে দিচ্ছে। এখন কোথায় পাঠালো কে জানে। মেক্সিকো বা আশেপাশের দেশ হলে এত তাড়াতাড়ি পাঠালো, বাট যারা নাকি বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ এশিয়ার দেশগুলার লোক যাদেরকে ধরছে তাদেরকে কি করছে কে জানে। এখন এই বিষয়ে আমি যে একটা কথা বলছি, ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ড অনেকের কাছে হয়তো খুব খারাপ লাগতে পারে। মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প তো খুবই নিষ্ঠুর, খুবই রেসিস্ট, হ্যান ত্যান এরকম বলতে পারে। কিন্তু আপনারা একটু এর উল্টো পিঠটা চিন্তা করেন না। আমার কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই অবৈধ অধিবাসী যারা আছে, যে সমস্ত দেশগুলো থেকে তারা আসছে, তাদের একটা উপকার করছে। কেন এই কথাটা বললাম? আসলে ভীষণ উপকার করছে। ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছে, এইটা সে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে তারপরে ক্ষমতা আসছে। অর্থাৎ এই ঘটনা তো সে আগেই দিয়েছিল, তাই না? আর এটা জেনে আমেরিকান নাগরিকরা তাকে কিন্তু ভোট দিয়েছে। অর্থাৎ আমেরিকান নাগরিকরাই এইটা চায় যে তাদের দেশে যে অবৈধ লোকজন আছে এগুলোকে বের করে দিতে। অর্থাৎ জনসমর্থন নিয়েই ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছে। এমন না যে নির্বাচনী প্রচারাভিযানে বলছিল এক কথা, এসে করছে অন্য কথা, না, সেটা কিন্তু না। এখন কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে কর্মকাণ্ড, এই যে অবৈধ অভিবাসীদেরকে বের করে দেওয়ার এই যে ঘটনা, এটা কিভাবে অন্যান্য দেশগুলোর জন্য সাপে বর। অর্থাৎ যে সমস্ত দেশ থেকে এই অভিবাসী হিসেবে অবৈধভাবে আসছে, নদী, খাল, সাগর, মরুভূমি, বন জঙ্গল পাড়ি দিয়ে, তো এই সমস্ত দেশের উপকার কী করছে, এটা বুঝতে গেলে সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই অবৈধ অভিবাসী হিসেবে আমেরিকায় সাধারণত কোন কোন দেশ থেকে আসে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে অর্থনৈতিকভাবে যে সমস্ত দেশগুলো দুর্বল, অর্থাৎ গরিব, তারপরে উন্নয়নশীল, যেমন এশিয়ার দেশগুলো, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এরকম বিভিন্ন দেশ, তারপর আফ্রিকার দেশগুলো থেকে, আর ওদিকে এই আমেরিকার পাশে যে মেক্সিকো আছে এবং অন্যান্য যে ল্যাটিন আমেরিকান দেশ আছে, যেমন এই যে ব্রাজিল, নিকারাগুয়া, তাই না, তারপর কিউবা, এছাড়া আছে এল সালভাদোর, আর্জেন্টিনা, চিলি, ভেনিজুয়েলা, কত দেশ। তো এই সমস্ত দেশ থেকেই কিন্তু বেসিক্যালি অবৈধ লোকজন এই নদীখাল, সাগর, মরুভূমি পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকাতে ঢোকে। তো এরা কেন ঢোকে একটাই কারণ, অর্থনৈতিকভাবে তারা তাদের নিজেদের দেশে অসচ্ছল ছিল, কাজকামের সুযোগ ছিল না, আয় উপার্জন ছিল না, এই জন্যে আয় উপার্জন করার জন্যই তো ঢুকছে। যদিও এর মধ্যে একটা ক্ষুদ্র অংশ আছে হয়তো সেই সমস্ত দেশে রাজনৈতিকভাবে পারসিকিউটেড হচ্ছিল, অত্যাচার নির্যাতনের সম্মুখীন হচ্ছিল, যে কারণে জীবন বাঁচানোর জন্যে আমেরিকায় আসছে। তো সেই সংখ্যা কত? হার্ডলি 5%। কিন্তু 95% লোকই অর্থনৈতিকভাবে বস্তুত তারা দুঃখ যন্ত্রণায় ছিল, অসচ্ছল ছিল, এই জন্যে আমেরিকায় আসছে। এটাই তো। এখন চিন্তা করে দেখেন তো, তাদের নিজ দেশগুলোতে যদি অর্থনৈতিক অবস্থা ভালো হতো, তাহলে কি তারা ওই সমস্ত দেশ থেকে এই আমেরিকাতে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসতো? আমরা তো জানি মেক্সিকো সীমান্তের ওই অঞ্চল দিয়ে যারা নাকি ডাঙ্গা পথে, ওখানে ওই যে নদী পাড়ি দিয়ে, ওই যে তারপর ওখানে যে বেড়া টেড়া দিয়েছে, ওয়াল দিয়েছে, তাই না? তো ওই ওয়াল তো অনেক কঠিন ওয়াল। তো ওইগুলো পাট্টার হয়ে আসার পরেই যে আমেরিকায় সহজে ঢুকে পড়ে বিষয়টা তাই না।
ঢুকে পড়ার পরেও কিন্তু এই ওখানে অনেক বিপদসংকুল জায়গা, জঙ্গল, মরুভূমির মতো পরিবেশ, তার মধ্য দিয়ে হেঁটে 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 তারপরে হয়তো নিরাপদ স্থানে আসতে হয়। এবং এটা আমরা জানি যে ওই অঞ্চল দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে অনেক লোক নাকি মারাও গেছে। তো এত ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে এরা আমেরিকাতে মোটেও আসতো না যদি তাদের নিজেদের দেশে জীবনযাপন সচ্ছল থাকতো, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের দেশ মানে যে সমস্ত দেশ থেকে এই অবৈধভাবে লোকজন আসে তাদের দেশ অসচ্ছল কেন? এর জন্য কি আমেরিকা দায়ী নাকি? এর জন্য তো আমেরিকা দায়ী না, এর জন্য তো ওই সমস্ত দেশের লোকজনই দায়ী, এবং ওদের দেশের সেই রাজনৈতিক দল দায়ী, তাদের দেশের সরকার দায়ী। তারা নিজেরা সঠিকভাবে গণতন্ত্র পালন করে না। তাদের রাজনৈতিক দলগুলো হলো ভয়ঙ্কর রকমভাবে কি দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড। তাদের সরকার ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতিগ্রস্ত এবং করাপ্টেড, এবং এই দেশের লোকজনগুলোও গণতান্ত্রিক না। তো এর ফলে হচ্ছে কি ওই সমস্ত দেশে তারা আর উন্নতি করতে পারে না, অর্থনৈতিকভাবে তারা দৈন্যদশায় থাকে। এই তো, তাহলে দোষটা তো তাদের। এখন তোমরা কি করবা? তোমাদের দেশটাকে ভাগাড়ে পরিণত করবা, তোমরা নিজেরাই নিজেদের খাসলতে ভাগাড়ে পরিণত করে এইবার তোমরা দলে দলে এসে এইবার আমেরিকার মধ্যে অবৈধভাবে তোমরা ঢুকবা। মস্কারি নাকি? এটা তো এক ধরনের ফাজলামি। এবং এটা কেন টলারেট করবে? এইটা কেন একটা দেশ কেন টলারেট করবে? আপনার বাড়িতে কি আপনি বাইরের কোনো লোক অবৈধভাবে ঢুকে বসবে এবং এরপরে বলবে আমাকে থাকতে দাও, আমাকে খাইতে দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও? কি মস্কারি নাকি? বিষয়টা আসলে তাই না। আপনারা আপনাদের দেশটাকে ধ্বংস করে, হতে পারে আপনারা রাজনৈতিক দেউলিয়ত্বর কারণে, ধর্মীয় আদর্শের কারণে আপনারা আপনাদের দেশ ধ্বংস করেছেন, সোজা হিসাব। আপনারা আপনাদের খাসলতের কারণে আপনারা আপনাদের দেশকে ধ্বংস করে দিয়ে এরপর আপনারা দলে দলে গিয়ে অবৈধভাবে আপনারা আমেরিকার মধ্যে ঢুকে পড়ে সেখানে থাকবেন, এরপর তাদের কাছে মানবতা, হিউম্যানিটি আশা করবেন। এটা কি মস্কারি নাকি? অবশ্যই তারা হিউম্যানিটি দেখাবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনাদের মতো লোকজনের হয়তো দরকার, অর্থাৎ হয়তো আমেরিকায় সেখানে ফিজিক্যাল লেবারের জন্য, যেমন যে ফার্মের কাজ বা যে কোনো মানে ফিজিক্যাল লেবার দিয়ে যে কঠোর যে কাজগুলো করতে হয়, ওই ধরনের লোকজনের হয়তো তাদের ওখানে অভাব। তো সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে দিয়ে সেই কাজগুলো করাবে, ভালো কথা। কিন্তু তারও তো একটা নাম্বারের একটা লিমিটেশন আছে যে কত পরিমাণ তারা কনজিউম করতে পারে। এখন তাদের হয়তো ওই ধরনের লোক লাগবে 10 লক্ষ। এখন আমেরিকাতে হাজির হয়ে গেছে 1 কোটি, তারা 90 লক্ষ কি এক্সট্রা হয়ে গেল না? তাহলে এখন কি আমেরিকার পক্ষ থেকে আর ওই বাকি যে 90 লক্ষ তাদের প্রতি কি হিউম্যানিটি দেখানোর সুযোগ আছে? না, নাই। তাহলে তারা কি করবে? কঠোর পদক্ষেপ নেবে। তাহলে উপকার কি করলো? উপকার করলো এই যে আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প এখন যদি এদেরকে এই আমেরিকা থেকে বের করে দেয়, তাহলে এদের স্বদেশে চলে যাবে। চলে যাওয়ার পরে ওই সমস্ত দেশ থেকে অবৈধভাবে নতুন যারা পাড়ি দিয়ে ধান্দা করতেছিল তারা এই ধান্দা বন্ধ করে দিবে। আর ফিরে যাওয়ার পরে তারাও হয়তো শিক্ষা নিবে যে এইবার তাদের নিজেদের দেশকে এখন গঠন করতে হবে। এবং পৃথিবীর বিভিন্ন অনুন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো এই দৃষ্টান্ত দেখে তারাও চিন্তা করবে যে তাদের নাগরিকরা যাতে অবৈধভাবে আর আমেরিকাতে না যায়, তাহলে তাদের দেশে এখন উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে, তাদেরকে গণতান্ত্রিক হতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে, তাই না? আর যদি সেটা না হয় তাহলে নিজেদের দেশে নিজেরাই পুষতে হবে। তোমরা জঞ্জাল তৈরি করবা, এরপর সেই জঞ্জালগুলো নিয়ে আমেরিকার মধ্যে মানে চালান করবা, বা জঞ্জাল হিসেবে আমেরিকার মধ্যে ঢুকে আমেরিকাকে জঞ্জাল বানানোর ধান্দা করবা। তো আমেরিকা যদি সত্যিকার অর্থে কোনো প্যাট্রিয়ট রুলার যদি পাওয়ারে থাকে, সে তো একটু টলারেট করবে না। এখন আপনাদেরকে ধরে ওই বিমানে চড়িয়ে দিয়ে আপনাদের দেশে পাঠানো আপনাদের কাছে খুব ইনহিউম্যান মনে হচ্ছে, অমানবিক মনে হচ্ছে। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন না, যারা আপনারা অবৈধভাবে গেছিলেন, আপনাদেরকে তো আমেরিকা তো আমন্ত্রণ জানায় নাই, আপনাদেরকে তো আলিঙ্গন করে বলে নাই যে এই আসো আসো আমাদের দেশে। না, সেটা তো করে নাই। আপনি একটা দেশে অবৈধভাবে গেছেন কেন? আপনার দেশকে ধ্বংস করে আপনি ওই সমস্ত দেশে গেছেন, এবং সেক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আদর্শ আছে। তো ওই সমস্ত দেশে গিয়ে, বিশেষ করে আমেরিকাতে গিয়ে বা ইউরোপিয়ান কান্ট্রি গিয়ে, এরা তো ওই ইউরোপিয়ানও হয় না, আমেরিকানও হয় না।
এরা গিয়ে ওখানে আয় উপার্জন করে, আবার ওই দেশকে ঘৃণা করে, আবার ওই দেশকে ধ্বংস করার জন্য প্ল্যান করে, পরিবেশ নষ্ট করে। তো এটা অনেক দিন ধরে এই পশ্চিমা দেশগুলো দেখছে, অনেক দিন ধরে পশ্চিমা দেশগুলো কিন্তু এদেরকে সুযোগও দিয়েছে যে এরা সভ্য মানুষ হোক, কিন্তু এরা তো সভ্য মানুষ হয় নাই, বরং স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকারের সুযোগ নিয়ে আরও বেশি অসভ্য কার্যক্রমে তারা লিপ্ত এবং ওই দেশ এবং সমাজটাকে ধ্বংস করার কাজে লিপ্ত। তাহলে এই জিনিসটা কাহাতা করে সহ্য করবে? এখন ডোনাল্ড ট্রাম্প তো ওই ক্যারিয়ার পলিটিশিয়ান না, সে তো ডাইরেক্ট অ্যাকশানে বিশ্বাসী, পলিটিক্যাল কারেক্টনেস সে বিশ্বাসও করে না। অতএব ডাইরেক্ট কথাবার্তা যেগুলো বলছে ইলেকশনের আগে সেই কাজই এখন শুরু করে দিয়েছে। এখন এর এই কর্মকাণ্ড থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের শিক্ষণীয় এটাই যে আমাদের দেশটাকে উন্নত করতে হবে, তাই না? গণতন্ত্র চর্চা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তারপরে দুর্নীতি উচ্ছেদ করতে হবে, করে তারপরে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, আয় উপার্জন বাড়বে এবং তাহলে আর আমাদের দেশের লোকজন আর এই সমস্ত দেশে এসে অবৈধভাবে থাকার চেষ্টা করবে না। আরে ভাই, অবৈধভাবে একটা দেশে ঢুকে থাকার চেষ্টা করা এটা তো ভাই মানব মর্যাদার উপরে হুমকি, তাই না? ইজ্জতমানের ব্যাপার না। বাংলাদেশের লোক বা ভারতের লোক বা এই পাকিস্তানের লোক, এরা যখন এই সমস্ত দেশের ওই যে ইমিগ্রেশনে আসে এয়ারপোর্টে, তখন এদেরকে কি সন্দেহের দিকে তাকায় না? কত রকম প্রশ্ন করে, এই কেন আইসো, কদিন থাকবা, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, এটা তো ইজ্জতমানের প্রশ্ন। তোর এমবাসি আমাকে ভিসা দিয়েছে সব কিছু চেক করে, তারপরে ইমিগ্রেশনে আসলে তুই যে এত কথা আমার জিজ্ঞাস, ইউরোপের দেশের লোকজন আসলে তো এত কথা জিজ্ঞাস না, পাসপোর্ট দেখেই তারা বিদায় করে দিস। আর বাংলাদেশ থেকে আসলে, ভারত থেকে আসলে, পাকিস্তান থেকে আসলে এত প্রশ্ন করা, এটা মানে কি? আমাদেরকে সন্দেহ করে যে হারামজাদাগুলো আসছে অবৈধভাবে থাকার জন্য। তো ভাই, এটা কি আমাদের জন্য একটা ইজ্জতমান মর্যাদার প্রশ্ন না? তো আমাদের তো ইজ্জতমানই নাই। ডোনাল্ড ট্রাম্প এখন যে কাজটা করছে, এই লোকগুলোর যদি এখন ইজ্জতমান হয় এবং নিজেদের দেশ উন্নত করার যদি এখন চিন্তাভাবনা এরা করে, যদি করে তাহলে মঙ্গল, আর না করলে এভাবে লাথিওষ্টা তাদের খাইতেই হবে। কারণ এদেরকে তো মিষ্টি কথা বললে বুঝে না, এদের তো ওই যেমন ভাষা, হয় যে যেমন কুকুর তেমন মগুর। ডোনাল্ড ট্রাম্প ঠিক জেনুইন ট্রিটমেন্টটাই শুরু করছে, অর্থাৎ তোরা মানুষ হবি না, মানুষ তোদের করে ছাড়বো। আমার তো মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং আমাদের মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অপমানিত অপদস্থ হওয়ার থেকে নিজেদের দেশ উন্নতি করাটা, এটাই তো আমার কাছে মনে হয় যে সাফে বর এর একটা ঘটনা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজে তাদের দেশের জন্য যাই করুক না কেন, বাট আমাদের জন্য একটা উপকার করছে, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন আনার হয়তো সুযোগ করে দিয়েছে। অন্তত আমি ব্যক্তিগতভাবে এরকমই মনে করি। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।